তোমার কোরআনের এত দাম ও আল্লাহ, যেই কোরআনের সাথে যারই ছোঁয়া লাগে সেই চুমো খাওয়ার যোগ্য হইয়া যায়। এই কোরআন তুমি এত জায়গা ফেরি করতেছো, কেউ নিচ্ছে না, আমাদের কাছে দাও, আমরা পড়বো। ছোট্ট মক্তবের বাচ্চারা কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। একে একে পড়া শুরু করে দিয়েছে। মানুষে কোরআন গ্রহণ করলো। আল্লাহ কয় ওয়া হামালাহাল ইনসান, কেউ নিতে চায়নি, অবশেষে গ্রহণ করেছে মানব জাতি। ইন্নাহু কানা যালুমান জাহুলা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুম। কেউ রাজি হয় নাই, অবশেষে নেছে কারা? কোরআন শরীফ গ্রহণ করছে কারা? জিন, বাঘ, হাতি, হরিণ, উট। কারা? আমরা। বলেন আমরা। আপনারা গ্রহণ করেন নাই কোরআন শরীফ? কোরআন শরীফ আমরা গ্রহণ করছি। তাতে আল্লাহ বেজার না খুশি? আল্লাহ বেজার হওয়ার কথা না খুশি হওয়ার কথা? আল্লাহ খুশি হয়ে কবে থ্যাংক ইউ, ধন্যবাদ, ওয়েলকাম, এই কবে না? আল্লাহ কা ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ জালেম আর জাহেল, তোকে কোনো বোধ আছে? হ্যাঁ, এত বড় কোরআন, আসমানে রাজি হলো না, পাহাড়ে রাজি হলো না, জমিন, তুই আর নিলি কোন সাহসে? তুই জালেম আর জাহেল। জালেম মানে সীমা লঙ্ঘনকারী, জাহেল মানে মূর্খ। এ কথা দুটো আল্লাহর ভাষায় শক্ত ভাষা না? তা আল্লাহ এ জায়গা থ্যাংক ইউ, ওয়েলকাম না দিয়ে জালেম জাহেল কেন কইলেন? এই জালেম জাহেল মানে অরিজিনাল জালেম জাহেল না, এটা হলো আদর আর স্নেহের। এতে খেয়াল রাখেন, আপনার ছেলেটা আইএতে ফার্স্ট ক্লাস, ফার্স্ট মেধা তালিকায় বাংলাদেশে নাম্বার 1। আপনার ছেলেটা ম্যাট্রিকে পুরো ফরিদপুর জেলার ভিতরে 1 নম্বর হয়েছে। রেজাল্ট নিয়ে বাড়ি আসলে আপনি কি কন? ওরে আমার পাগল, এদিকায় কয় না? এ পাগল কারে কয়? যে বাজার দিয়ে ন্যাংটা ঘুরে বেড়ে, ওটা পাগল না? জৈটো মইসো। তো ওই পাগল আর এই পাগল কি এক পাগল নাকি? এ পাগল মানে সে পাগল না, ঠিক না? অনেক সময় আমরা খুশির ঠেলায় একটু শক্ত করে ফেলাই দিই। হারামজাদা কই না? হারামজাদা, হারামজাদা মানে কি? যারও সন্তান মানে জারির বাচ্চা। যারও সন্তান করলেও ভালো হয় না, ভালো জুত মতো বোঝা যায় না। হারামজাদা মানে জারির বাচ্চা। বাংলা কয় না এরকম? নিজের ছেলে এত বড় বল মাছ একটা জাল খেয়ে ধরে নিয়েছে নদীতে, আব্বা কয় এ হারামজাদা, কোথায় পাইছিস? কি কইছে কান্দি? এ জারির বাচ্চা, এত বড় মাছ কোয়ানে পালি? তাহলে এই জারির বাচ্চা মানে সেই জারির বাচ্চা না। এটা হলো খুশির ঠেলায় এরকম কই ফেলাই দেয়। শক্ত একটা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এই কোরআন এত দামি, আসমান জমিন পাহাড় পর্বত কেউ নিল না, তোরা নিয়ে ফেলেছিস। আর আমার জালেম জাহেল পাগল, যদি বুঝতি যে কোরআনের এত ওজনতালি নীতি নেই, আচ্ছা নিছিস যখন, তোর ভিতরে আমি থাকার ব্যবস্থা করে দিচ্ছি, কোরআন রাখার ব্যবস্থা করে দিচ্ছি। বুজুর্গানে দিন বলেন কুলুবুল মুমিনে আরশুল্লাহ, কুলুবুল মুমিনে আরশুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর আরশের পাশে লৌহে মাহফুজের মধ্যে কোরআন ছিল, সেই কোরআন মানুষের সিনার মধ্যে এসে দাঁড়াইছে। আল্লাহ মুমিনের সিনাকে লৌহে মাহফুজের সমপরিমাণ মর্যাদা দিয়েছে। রাখার ব্যবস্থা করে দিলাম, রাখার ব্যবস্থা। আর সিনার মধ্যে ছাড়া থাকারও জায়গা না। এদিক তাকান, খেয়াল করেন, 1 বোতলে ঘি আছে, 1 কেজি ঘি। এখন অনেক দিন বোতলের বয়স পুরনো হয়ে গেছে বিদায় নতুন ভালো একটা বোতল কিনে আইনা নিয়ত করছেন যে এই পুরন বোতলে আর ঘি লাগবো না। এখন এই আগের যে বোতলে যে ঘি রয়েছে, বোতলটা খুষ্টি মুষ্টি হয়ে গেছে, ধরিয়ে নেন কথার কথা, উদাহরণস্বরূপ বলতেছি। এখন এই ঘিরে পাল্টাইয়া আর একটা বোতলে রাখবেন, সেই বোতলটা আলকাতরার বোতল হলেই ভালো হয় না? কথা কয় না? সিটেগুড়ির বোতল, কেরাসিনের বোতল, কমপক্ষে আর একটা ঘির বোতল হতে হবে, আর একটা ঘির বোতল হতে হবে, না হলে কমপক্ষে নতুন একটা খালি বোতল হতে হবে, ঠিক কিনা? এই কোরআন ছিল লৌহে মাহফুজের বোতলে, সেই জায়গা থেকে সেই কোরআনটা আল্লাহ ট্রান্সফার করে স্থানান্তরিত করে রাখবে যেই বোতলে, সেই বোতলটাও লৌহে মাহফুজ পরিমাণ সমপরিমাণ মর্যাদা হতে হবে, নইলেও জায়গা রাখা সম্ভব না। মাটির তেলের বোতলের ভিতরে ঘি রাখলে তা কয়দিন পর মাটির তেল হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সিনার মধ্যে কোরআন দিয়ে মানব জাতিকে দামি বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। একটু অন্তর থেকে স্বীকার করেন তো, কোরআনওয়ালা দামি না বেকুরআনওয়ালা দামি? সত্যি কথা কইছেন? আপনি কন্যা কর, তাতে কিছু আসে যায় না। বিশ্বনবী যার সার্টিফিকেটে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জান্নাতি হবে, সেই বিশ্বনবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, বলেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো। বোঝেন এই কথা কি কইছে কোন তো? খয়ের হুজুরিকা শুনে দেখেন, উলামায়ে কেরামের শুনে দেন, খয়ের ইসমে তাফজিল, তার মানে সবচেয়ে ভালো। সবচেয়ে ভালোর পরে কে ভালো হয়?
সবচেয়ে বড়োর পরে বড় হয়, একজনটা 5-4 ভাই, এই দমদম করে 1-1.5 বছরের ছোট বড়, তো কতদিন ছোট মোটো ছিল, পরে সাবালকের পরে একে ঝাঁকিতে চাই এটা বড় হয়ে গেছে, কিন্তু বোঝা যায় না যে কোনটা ছোট কোনটা বড় কোনটা মাঝে কোনটা সাইজে। এক মুরব্বী কয়, মাঝে জন্ডে ধরে জিজ্ঞেস করছে, বাবা তোকে যদি চাইরিয়ে বাইরে একরকম দেওয়া যায়, তোকে মধ্যে বড় কেডা? তো মাঝে জন কয়, সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেবাই। সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেবাই। তাহলে সবচেয়ে বড়র উপরে মেবাই বড় হয় কে রে? সবচেয়ে বড় যে সেই তো মেবাই। আপনি আমিও ওই রকম বলদের মতো এক বলদ। সবচেয়ে ভালো কে? যে কোরআন পড়ে আর পড়ায়। বলেন সবচেয়ে ভালো কে? অথচ বাহ্যিকভাবে দেখি সব বলিও তাই, সবচেয়ে ভালো কোরআন পড়নেওয়ালা পড়ানেওয়ালা, তার চেয়ে ভালো এসপি, তার চেয়ে ভালো ডিসি, তার চেয়ে ভালো ইঞ্জিনিয়ার, তার চেয়ে ভালো প্রফেসর, তার চেয়ে ভালো যে ইংরেজি জানে, তার চেয়ে ভালো যে সচিব, এরপরে সব বড়দেরকে দুনিয়ার অফিসারদেরকে তার চেয়ে ভালো বলিয়ে দাবি মানে বুঝাইতে চাই, এভাবেই তাদেরকে সম্মান করি। অথচ মুখে বলছি সবচেয়ে ভালো যে কোরআন পড়ে আর পড়ায়, ওই বলদের মতো সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেবাই। সবচেয়ে ভালো হুজুর, তার চেয়ে ভালো ডিসি, সবচেয়ে ভালো হাফেজ, তার চেয়ে ভালো এসপি, সবচেয়ে ভালো হাফেজ, তার চেয়ে ভালো প্রিন্সিপাল, সবচেয়ে ভালো হাফেজ, তার চেয়ে ভালো এমপি, সবচেয়ে ভালো হাফেজে কোরআন, তার চেয়ে ভালো মন্ত্রী। এ কথা ওই বলদের মতো বলদ কথা ছাড়া আর কিছুই না। সবচেয়ে ভালো যে কোরআন পড়ে, ফাঁকে বুঝে নেন, মন খারাপ করেন না। মনে করছে হুজুরা নিজেকে দাম নিজেরা বাড়াচ্ছে। আমি কি কইছি সবচেয়ে ভালো আব্দুল কাইম সাহেব, সবচেয়ে ভালো আব্দুল গফফার সাহেব? আল্লাহও কইনে, নবীও কইনে। সবচেয়ে ভালো ওই ব্যক্তি, এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষ সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে কোরআন পড়ে আর পড়ায়। সেই ব্যক্তি আপনি কৃষক, সেও সবচেয়ে ভালো। সেই ব্যক্তি আপনি পুলিশ, কোরআন পড়তে পারেন, আপনি সবচেয়ে ভালো। সেই ব্যক্তি আপনি মাস্টার, সবচেয়ে ভালো। সেই ব্যক্তি আপনি ডাক্তার, সবচেয়ে ভালো। সেই ব্যক্তি আপনি ইঞ্জিনিয়ার, কোরআন পড়তে পারেন, সবচেয়ে ভালো। সেই ব্যক্তি আপনি মন্ত্রী, কোরআন পড়তে পারেন, সবচেয়ে ভালো। আপনার বলা হয়নি যে হাফেজ মাওলানা হইতে হবে, যার মধ্যে কোরআন আছে সেই সবচাইতে ভালো। ঠিক কি ঠিক না? আর একটু বুঝে নেন, হুজুর বলেন এই কোরআন পড়নে এলাকায় হাসরের মাঠে কি মর্যাদা দেওয়া হবে? তারে কোরআন শরীফ বলা হবে যে পড়তে রহো, চড়তে রহো। একটু বোঝেন, খেয়াল করেন। ইকালুলি সাহেবুল কোরআন, ওলামায়ে কিরাম বলে থাকে হাফেজে কোরআন 6666 তালা দালানে উঠবে না, আপনারাও উঠবেন। 6666 তালা দালানে। যদি এক খতম সারা জীবন ভরে দেখেও পড়েন, তাও আপনি 6666 তালা দালান পাবেন। কোরআন পড়িয়ে দেখে এক খতম পড়ে কোরআনের পর আমল করবেন উলামায়ে কিরামের কাছ থেকে শুনিয়ে, বাস আপনি 6666 তালা দালানে উঠবেন। হাসরের মাঠে আল্লাহ আপনাকে হাফেজে কোরআন বানায় দেবে। পাইলাম কোথায়? ইকালুলি সাহেবুল কোরআন। ইকালের কথা কয়, কথা কয় কিনা? ধর এই যে গেছে লাঠি নিয়ে তাড়াতাড়ি কোরআনে এই ইকালুলি হাফিজুল কোরআন, ইকালুলি মৌলানাল কোরআন, ইকালুলি মুফাসসিরিন কোরআন এ বলে নাই, ইকালুলি সাহিবুল কোরআন। এদিক এদিক বোঝেন, কোরআন ওয়ালাকে বলা হবে। কাকে? কোরআন ওয়ালাকে। বোঝেন? আপনি 100 রিক্সা কিনছেন, বুঝে নেন, 100 রিক্সার মালিক আপনি, রেজিস্ট্রেশন আপনার নামে, আপনার টাকা দিয়ে 100 রিক্সা বানাইছেন, 1 কোটি টাকা দিয়ে, 1 লাখ টাকা দামে, ব্যাটারিওয়ালা রিক্সা তো দামি হয়ে গেছে, 1 কোটি টাকা দিয়ে 100 খান রিক্সা বানাইছেন, রিক্সার রেজিস্ট্রেশন আপনার নামে। 1 খান রিক্সাও কি আপনি নিজে চালান? 100 খান রিক্সার মালিক যে লোক, সে লোকটা 100 খান রিক্সা চালায় না। 100 রিক্সা ভাড়া দিলে এখন দৈনন্দিন 1000 টাকা ভাড়া পাচ্ছে। তো 100 রিক্সা ডেলি 1 লক্ষ টাকা, মাসে 30 লাখ টাকা যে লোকটা ইনকাম করে, ও লোক নিজে 1 খান রিক্সা চালায় না, অথচ 100 রিক্সার মালিক কিন্তু সে। এবার ওই লোকটা যদি হাটে বাজারে যায়, মূল মালিক যে, তারে কি কেউ কবে ও রিক্সাওয়ালা দাঁড়াও? কয়? কারে কয়? ওনার কাছ থেকে নিয়ে যারা ভাড়া চালায় হাতে রিক্সা, তারে সবাই রিক্সাওয়ালা করে ডাকে। রিক্সার মালিক কিন্তু সে না, রিক্সার মালিক আর একজন, ওর হাতে রিক্সা, তারই রিক্সাওয়ালা করে ডাকে। ডাকে কি ডাকে না? তাহলে দুনিয়ার একখান রিক্সার মালিক না হয়ে শুধু হাতে গুলি যদি রিক্সাওয়ালা হয়, তাহলে কোরআন জবানে পড়নেওয়ালা, কোরআন হাতে করে রাখবে, সেও কোরআনওয়ালা হতে পারে কি পারে না? কাজেই কোরআন তিলাওয়াত করনেওয়ালাকে আল্লাহ তাআলা বলবে ইকালুল সাহিবুল কোরআন, তোমার হাতে কোরআন আছে, তুমি কোরআন পড়েছো, কোরআনকে মুহাব্বত করেছো, তোমার জন্য 6666 তালা দালান। ফাঁকে আপনারা পাবলিক যারা আছেন না, আপনাদের একটা সুযোগ দিয়ে দিয়েছে রসুল। যারা পাবলিক হাফেজ না, কোনো মতে গ্যায় ডেকড়ায় একটু পড়তে পারে, আপনারা 1 খতম পড়লি 2 খতমের নেকি। এই জায়গা আল্লাহ যা পার্সিয়ালিটি আছে, সমন্বয় করে নাই। সমন্বয়কদেরকে ওই জায়গায় আন্দোলনে নামাই দেওয়ার দরকার ছিল, যে সমন্বয় করে গেল। হাফেজে কোরআন যারা, তারা 1 খতম পড়লে 1 খতমের নেকি পাবে, আর পাবলিকই পাবে 2 খতমের নেকি। দেখছেন আপনাকে কত আল্লাহ ডবল করে দিয়েছে। পড়বেন না?
কোরআন শরীফ পড়বেন না? ইনশাআল্লাহ পড়বেন? ইনশাআল্লাহ যারা না পারেন তারাও শিখবেন তো? কারা কারা ইনশাআল্লাহ শিখবেন? 6666 তালা দালানে উঠার শখ হয়? তাহলে কোরআন শিখার নিয়ত আছে? মেহনত করবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এক খতম পড়লে 2 খতমের নেকি পাবলিক। আমি কইরা বিশ্বনবী বলেছেন যারা এইভাবে কষ্ট করে হুজুর বাল্লাহু আজরান, তার 2 খতমের নেকি। কেন? আর হাফেজে কোরআন রে 1 খতম কেন? হাফেজ সাহেব তার মুখস্থ হয়ে গেছে কোরআন শরীফ, পুরো কোরআন শরীফ এক জায়গায় বেঁচে ভুড়িয়ে ফেলে দিলে তার কোনো জায়গা গামে না, ফির করে ভুড়িয়ে যায়। আমি তো হাফেজ না, তারপরও ভর্তি আয়াতের গুড়া দেখলি শেষ পর্যন্ত আমরা দেহা লাগে না, প্রায় জায়গায় দিয়ে এরকম হয়ে গেছে। 1 ঘন্টায় 3 পারা ভর্তি পারি আমি, পাবলিক মৌলবী হইয়া। আর হাফেজরা তো আরও ভালো পারে। তাহলে 3 পারা কোরআন শরীফ পড়তি কোনো জায়গা আমাকে গামে না। আর পাবলিকই হাফেজে 1 ঘন্টায় 3 পারা পড়ে, আর পাবলিকই 3 ঘন্টায় 1 পারা পড়ে, ঠিক না? পড়তি চোখ লাল হয়ে গেছে, চশমার একবার হেনে নামায়, একবার হেনে হারে ঝাপটা দেয়, চশমা মোছে, মাথা মোছে, জামা খুলছে, পরে গেঞ্জিও খুলছে, পরে লুঙ্গির এক পাশ উচরে তল দিয়ে বাতাস নিচ্ছে, তারপরেও গাবি যাচ্ছে, ফড়া ছাড়ে না। আর পরে হুজুর কা এতলু এতা তাও ফড়ে আর তো আরে, ঠিক না? খানিক এজে খানিক মতো আলহামদুলিল্লাহ হিল্লা আলহামদুলিল্লাহ লিল্লাহ আলহামদুলিল্লাহ খারজালিল্লাহি রব্বিল আলামিন মিম খারজার মাল আমজালি মালিকি ইয়াউমিদ্দিন ইয়াও এই একটু মতন করতে ওর আউলাকের ঘামি গেছে। ফেরেশতাদেরকে কয় ওরে 2 খতমের নেকি দাও। আল্লাহ হাফেজদের কয় ওরে তো 1 খতম দাও। কত একই ফড়া এনি 1 খতম, উনি 2 খতমের নেকি। এইবার শিয়ালটি কয় যে ওরে পড়ার জন্য 1 খতম আর গামার জন্য আর 1 খতম। পড়ার জন্য 1 খতম, গামার জন্য 1 খতম। আর হাফেজ সাহেব গামে না, এই জন্য খালি 1 খতম পাবে। এরপরেও যদি না পড়েন আর 6666 তালা কামাই না করেন, আর করার কিছু নাই। আল্লাহু আকবার। শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। কোনো গ্রামে যদি একটা চোর হয়, একে চোরে পুরো গ্রাম ধরে ফসাই ফেলাই দেয়, ঠিক না? ওই গ্রামে কেউ ছেলেও বিয়ে দেয় না, মাইও বিয়ে দেয় না, চোরের গ্রাম। তো গ্রামে সবাই চোর নাকি? একটা চোর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর একটা। আবার কোন গ্রামে যদি একজন জজ হয়, একজন বিচারপতি হয়, বাকিরা যত কিসেন বেচা রাগাইনি বাগাইনি হোক না কেন, ওই গ্রামের নাম হয়ে যায় জজের গ্রাম। ওই গ্রামে মাইও বিয়ে দিতে চায়, ছেলেও বিয়ে দিতে চায়, ঠিক না? এটা একজন মানুষের আগমনের কারণে এরকম দাম বাড়ে আর কমে। আল্লাহু আকবার। যে গ্রামে যথেষ্ট পরিমাণ মন্দির আছে, ওই গ্রামটা আল্লাহর কাছে খুব প্রিয় না? যে জায়গায় আজকে দুর্গা পূজা হচ্ছে, ওই জায়গাটা আল্লাহর কাছে খুব দামি জায়গা না? আল্লাহ এক করে এলাকা ধরে ফসাই ফেলাইছে। একটা রহমতের ফেরেশতা ওর আসতে বাঁচতে গড়েও না, গিন্নাতে দুধে সরিয়ে থাকে। ফেরেশতারা যদি বমিয়ত্ব, তাহলে বমিও অত্ত দূরে যাইয়া, কারণ খায় না, তার বমি আসবে কি? পেটে তো কিছু নাই, ঠিক না? আর আল্লাহর কোরআন লৌহে, খেয়াল করেন, এই কোরআন জাবালে নূরে নাজিল হইয়া তারে এত দামি বানাইছে, সে জায়গা যাইয়ে বুকটা জড়াই ধরে চুমো খাই। মক্কা মদিনারে দামি বানাইছে, আল্লাহু আকবার। মদিনার জমিনকে দামি বানাইছে, মক্কার জমিনকে দামি বানাইছে। এই কোরআন শাকপাল দিয়া যদি 5টা মাদ্রাসা হয়, 5টা মাদ্রাসায় কোরআন তিলাওয়াত হবে না? তাহলে 5টা মাদ্রাসায় তিলাওয়াতের ওসিলায় 5টা পয়েন্ট আল্লাহর কাছে এভাবে দামি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিয়া লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ, কাঁপতে কাঁপতে ভয়ে থরথর করে ঢুলে পড়তো, হেলি পড়তো দেখতে। এই কোরআন তোমাদের কাছে নাজিল করেছি, কোরআনে তোমাদের দামি বানাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন ঢুকে আমারে দামি বানাইছে। কোরআন ঢুকে আমি বলি, এদিক তাকান, আমি নিজেই আত্মগর্বে গর্বিত। আমি যদি আলেম না হইয়া একটু কোরআন পড়া না শিখতাম, আমি যদি এই 2-4 লাইন এদিকে না পড়তাম, কোরআনটাকে পেটের ভিতরে না নিতাম, তাহলে আপনারা আমারে কে চিনতেন? আমার গোপালগঞ্জে আমার সাথে হ্যান্ডসাম বডি ফিটের বহু পুরুষ আছে না নাই? এখন সে গোপালগঞ্জ ধৈরেই এত দাগি হয়ে গেছে, সে গোপালগঞ্জের পরিচয় দিতেই ভয় লাগে। বড় বড় বাঘা বিটারা, প্রধানমন্ত্রী ছেলে 100 ভাই কত কাল লম্বা টাইম ধরিয়া, এখন তার নামও কেউ শুনতে চায় না, ঠিক না? কত বড় বড় অফিসার, পুলিশের আর্মির বড় বড় অফিসার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিজ্ঞানী, সচিব, মহাসচিব, কত সচিব, ওই জায়গা কয়জন রে চেনেন?
কারে চেনেন? এক শেখ হাসিনারে ছাড়া আর কারে চেনেন কন্ত দেই? যারা রাজনীতি করেন দুই একজন এমপি টেম্পিরে চিনতে পারেন, আর কারে চেনেন? আল্লাহর রহমতে আল্লাহর ফজলে সকলের কাছে পরিচিতি পেয়েছি। আর কোনো সার্টিফিকেট যোগ্যতা নয়, একমাত্র একটু কোরআনের ওসিলায়। কথা কন ঠিক কিনা? ফজলুল করিম স্যার মুনার পীর সাহেব, ওই স্যার মুনের স্যারের উপরে এমন একটা মানুষ, এই হাফসিদের মতো তুতিতে দুই চারটে দাড়ি, কালো একটা মানুষ, ঠোঁট দুটে মোটা, স্বাস্থ্য ভিড়িও বুড়ো মোটা, আর একটু পোশাকের কোনো ডক নাই। এই মানুষটার মধ্যে কোরআন ঢুকে আল্লাহ তাআলা তাকে কত দামি বানাইছে, বাংলার লক্ষ লক্ষ মানুষ তার জন্য পাগল। ঠিক কি ঠিক না? আর কোনো সার্টিফিকেট নাই এইরকম ভালোবাসা তৈরি করার জন্য, কোনো সার্টিফিকেটে কাম হবে না। ঠিক কি না? আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই গ্রামে কোরআনের প্রতিষ্ঠান করার তৌফিক দিয়েছেন, সেই জন্য গ্রামের এই অংশটাও দামি হয়েছে। আমার ভাই, আমার বন্ধু হযরতুল আল্লাম হযরত মাওলানা লিয়াকত আলী সাহেবের ওই পাশে মাদ্রাসা আছে। ওই পাশে নাকি? এই পাশে, দক্ষিণ পাশ না? দক্ষিণ পাশ নাকি? পূর্ব পাশ না কোন পাশ? ওটা দক্ষিণ পাশ। ওটাও আমাদের সকলের মাদ্রাসা। কথা কন? কোনোটা আলাদা যুদ্ধ নাকি? এইটা হইছে বলে ওইটা ধ্বংস হয়ে যাক কেউ চান? আর ওইটার সাথে যারা বেশি আছেন তারা কি চান যে এটা ধ্বংস হয়ে যাক? তাহলে আপনি এটা কোরআনের প্রতিষ্ঠানের ধ্বংস কামনা করতেছেন, আপনার ধ্বংস অনিবার্য। আপনি এটারও চাইবেন, ওটারও চাইবেন। আরে ভাই, একই গ্রামে তিন চারটে স্কুল রয়েছে, একই গ্রামে কেজি কিন্ডারগার্টেন কত তা বানাচ্ছে, তাতে কম পড়ে না, তাতে বেশি হয়ে যায় না, এ জায়গা বেশি হয় ক্যা? বরঞ্চ যত মাদ্রাসা বাড়তিছে তত বেদাত দূর হচ্ছে। এদেশে বহু বেদাত ছিল না? মাওলানা লিয়াকত আলী সাহেব, ইসমাতুল্লাহ কাসেমি, উলামায়ে হক্কানি এদেশে আসার কারণে আল্লাহর রহমতে বহু বেদাত বিতাড়িত হয়ে গেছে। আরো যেটুকু বাকি আছে, ঘরে ঘরে গ্রামে গ্রামে মাদ্রাসা হওয়ার ওসিলায় কোরআনের ফোকাসে এই লাইটে সমস্ত বেদাত বিতাড়িত হতে বাধ্য হবে। যখন তখন প্রত্যেকের ঘরে একটা বক্তা তৈরি হবে। আপনার একটা ছেলে লিয়াকত, আপনার একটা ছেলে ইসমাতুল্লাহ কাসেমি, আপনার একটা ছেলে হেলাল উদ্দিন, আপনার একটা ছেলে হিয়া মাহমুদ, আপনার একটা ছেলে জাফর আহমদ সাহেব, আপনার একটা ছেলে কে বলে শামসুল হক সাহেব। এইরকম ঘরে ঘরে বড় বড় হক্কানি আলেম হয়ে গেলে কমপক্ষে ওই বাড়ির মধ্যে বেদাত থাকতে পারবে না, ওই পাড়ায় বেদাত থাকতে পারবে না। আর বেদাতে মানুষকে এমন ধ্বংস করে, বেদাতে জাহান্নামের দিকে টানে, জান্নাতের লোভ দিয়ে, জান্নাতের প্রলোভন দিয়ে জাহান্নামের দিকে টানে বেদাতে। আমাকে আপনাকে বুঝতে দেয় না, আমাকে আপনাকে বুঝতে দেয় না। আল্লাহর কোরআনের সাথে থাকবো তো, এ নিয়ে আমি দামি হব তো। আমার গহরডাঙ্গা মাদ্রাসার শেষ শাইখুল হাদিস আমাদের মুরব্বীদের ভিতরে হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর শেষ দিক দিয়ে যে কত বড় আলিম, আল্লাহু আকবার। আমরা যারা পড়ছি আমরা জানি কত বড় আলেম। হুজুর শেষ দিক যাইতে ওয়াজ ভুলে গেছে, 3-4টে ওয়াজ কয়, আপনারা সবাই নামাজ পড়বেন, আপনারা সবাই দাড়ি রাখবেন পুরুষরা, আপনারা বাড়ির বউ বাচ্চাদেরকে পর্দা করাবেন, আপনারা সবাই কোরআন শরীফ পড়া শিখবেন, আপনারা সবাই টাকনুর উপরে পুরুষরা কাপড় পরবেন। এই 3-4টে ওয়াজ করার পরে আর কিছু হুজুরির মনে নেই। কিন্তু প্রত্যেক দিনের সবকের ভিতরে, ওয়াজের ভিতরে একটা কমান্ড রাখতেন, আমরা পুরুষরা কোরআন শরীফটা শুদ্ধ করে পড়া শিখি। আগে যারা মাদ্রাসা ছিল না এলাকায়, এত মাদ্রাসা, সেই কালের পাবলিকরা আল্লাহর কাছে বোকা সাজলে আল্লাহ হয়তো বোকা বলে মাফ করে দিতে পারে, ব্যবস্থা নাই তা কীভাবে পড়বা। কিন্তু এখন গ্রামে গ্রামে, এক গ্রামে 2টা মাদ্রাসা। আমার মুরব্বী বাবারা আসেন হুজুরদের সাথে, একটু চেষ্টা করে কোরআন শরীফ পড়া শেখেন। কমপক্ষে আপনি না পারলেও আপনার সন্তান, আপনার সেই সাইজের সন্তান নেই, আপনি নাতি নাতি পুতাপুতি নিয়ে মাদ্রাসায় দিয়ে দেন, এরা কোরআন পড়ে আলেম হোক। আপনি একজন আলেমের দাদা হন, আলেমের নানা হন, আলেমের আব্বা হন, আপনি একজন আলেমের জানা জানেন, আপনার জানাজার ইমামতি করুক আপনার নাতি, আপনার পুতা। আমাদের বলতে ছেলের পুতা কয়, দিক কি কয় তা জানি না, ছেলের নাতি কন বা পুতা কন যাই বলেন, এ আপনার জানাজার ইমামতি করুক, আপনার নিজের ছেলে ইমামতি করুক। খেয়াল করেন, বাড়াইতে বৌলবি যত বড় হুজুর হোক না কেন, ওই যে মক্কা শরীফে কাবার মসজিদে যে নামাজ পড়বেন দেখবেন একটা ওয়াক্ত জানাজা মিস নেই। প্রত্যেক ওয়াক্ত ফরজ নামাজে সালাম ফিরানোর পরে কয় আসসালাতু আলাল মাইয়িত, আসসালাতু আলাল আমওয়াত, ছোট বাচ্চা আসসালাতু আলাল আতফাল, আসসালাতু আলাত তিফল, এরকম বলে। এখন জানাজার নামাজ হবে, দাঁড়ায় যায়, ফরজ পড়েই সুন্নতের আগে দাঁড়ায় যায়। এই জায়গায় জানাজার ইমামতি করে কাবা শরীফের ইমাম সাহেব, জানাজার ইমামতি করে কাবা শরীফ, শত শত মাইল দূর থেকে এই জানাজা করাতে জন্য ওই জায়গায় নিয়ে এসে। আরে ভাই, ভালো করে মনে রাখবেন, কাবা শরীফের আব্দুর রহমান সুদাইসিও যদি জানাজা করে, ওই জানাজার এবং কাবার মধ্যে ভেলায়ও যদি জানাজা করে, তার চাইতে আপনার নিজের সন্তান এই শাকপাল দিয়ে দাঁড়ায় জানাজার ইমামতি করলে এই জানাজা আল্লাহর কাছে বেশি প্রিয়। কারণ
ওই কাবার ইমামের আপনার আব্বার জন্য একটু ফরান ফুটতেছে না, আরও খরার মধ্যে ইমামতি হচ্ছে যে যদি জানাজা সামনে দাঁড় করা দেওয়ার সময় বিরক্ত লাগে, কোনো মতে তকবির দিয়ে সেরিয়ে জাতি পারলি বাসি। আর আমার ছেলে যদি আমার জানাজার ইমামতি করে, তখন প্রত্যেক তকবিরে তকবিরে যে কান্নাটা তার নাক দিয়ে মুখ দিয়ে বের হবে, এলাকার গাছপালা সব আকাশ পাতাল পর্যন্ত কাঁদতে তালে থাকবে, ঠিক না? সে তকবিরে বলে আর চোখ দিয়ে ফানি পড়ে, এই তকবিরে পুরো মাঠ ধরে কান্দে। এই চোখের পানিওয়ালা জানাজা আর বাড়াইতে মৌলবীর শূন্য চোখের জানাজা এক দরে বিক্রি হয় না। কাজেই এরকম একটা ইমাম আপনার সন্তান হোক, চান? চান? মিথ্যে কথা। কে কে চান একটু হাত দেখাবেন? আপনার সন্তান ইমাম হোক। হাই স্কুলে পড়লে তো ইমাম হয়, কলেজে পড়লে ইমাম হয়। ইমামতির জন্য এই জায়গা পড়া লাগে, ঠিক না? সব যদি হুজুরে ইমাম হয় শেষে না, আমি তা করছি না। এই জায়গা পড়াইয়া তারে কোরআন শিক্ষা দেন, নুরানি প্রশিক্ষণটা দিয়ান, শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখুক, শরীয়তের মাসলা সব শিখুক, এরপরে আইএ বিএ এমএ বিসিএস পাস করুক, বড় ডাক্তার। আমার গোপালগঞ্জের ডিসি সাহেব সে জানাজা পড়ানোর যোগ্য ইমাম। ডিসি জানাজায় পড়াইতে পারে, বড় বড় মুহাদ্দিসদেরকে পিছে রেখে ইমামতি করে নামাজ পড়াইতে পারে আমার গোপালগঞ্জের ডিসি। সে তার আব্বার জানাজা পড়াইতে পারবে। আপনার সন্তান হোক ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হোক, কোনো সমস্যা নাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু আপনারা টাকা দেবেন। আর বাইরের ছেলে আমি পিরাই দেখছি, যারা মাদ্রাসা করে বড় বড় ধনী লোকরা, তারা মাদ্রাসায় করে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে মাদ্রাসা করতে যায়, বাইরের ছেলেপেলেরা এসে পড়িয়ে যাচ্ছে, নিজেকেগুলো স্টার্টিং বাম দিক স্কুল কলেজে পড়ে। আল্লাহ কয় তুমি মাদ্রাসা করছো নাম কলানোর জন্য, তুমি দিনের জন্য যদি মাদ্রাসা করি থাকো তা তোমার কটার এর মধ্যে দাও না কে? কতক্ষণ তোমার কটারের মধ্যে দেও না, তোমার কটার স্টার্টিং কলেজের দিক, আর বাইরের গুলো এসে তিনটা পড়বে, তুমি টাহাই দিয়ে পড়াবা, ফাঁকি দিয়ে টাকি বাদায় নিয়ে যেতে চাও। আল্লাহরে ফাঁকি দিয়ে টাকি বাদায় নিয়ে যেতে চাও। মাদ্রাসা যারা করছেন ওই পরিবারের ফ্যামিলির প্রত্যেকের ফ্যামিলি থেকে এক একটাই মাদ্রাসার জন্য কমপক্ষে আসে। আপনারা একমত? আপনারা স্থানীয় যারা আছেন দেবেন তো মাদ্রাসার ছেলেদের? ঠকবেন না, ঠকবেন না। এবং মেধাবী ডারে দেবেন, ওই বলদ ডারে দেবেন না। আটা দেয় রাস্তা দিয়ে চলে যায় খালের মধ্যে। আবার তুমি হক্কানি হুজুর হইয়া আসোগে, যেটা প্রাইভেট মাস্টারের মাথা বেচ দিয়ে বড় ভাটা ফেলাই দিছে, সেই ডেরে দিছে যে আব্বা তুমি হুজুর হইয়া আসোগে। ও আছে তো এ জায়গায় হুজুরির মাথা ফাটাই দেবে। যেটা নম্র ভদ্র স্বাস্থ্য চেহারা ভালো ব্রেরি, এডেরে মাদ্রাসায় দেন। বহুত বড় আলেম হবে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হবে, আহমদ শফি হবে, মিজানুর রহমান সাইদ সাহেব হবে, মুফতি দেলোয়ার হবে, মুফতি আব্দুল মালেক সাহেব হবে, হ্যাঁ এরকম বড় বড় হক্কানি আলেম লিয়াকত সাহেব হবে, মুফতি আব্দুল কাইয়ুম হবে, আব্দুল গফফার সাহেব হবে। আপনাদের এই নগরকান্দার ভিতরে আমি বলতে পারি আব্দুল গফফার সাহেবের চাইতে সম্মানী মানুষ কে হতে পারে? খুব কম, খুব কম, ঠিক না? সমমানের ওই যোগ্য আলেম যদি কেউ হয় তাহলে তারে বলা যেতে পারে। বাকি দুনিয়ার কোনো জেনারেল শিক্ষিত আব্দুল গফফার সাহেবের তার ডাকে কয়জন আসে? আর প্রত্যেক মাসে মাসে হাজার হাজার মানুষ পাগলের মতো ফাঁকা জায়গা যে বসে রয়েছে বৃষ্টি মুড়ি, তার মুখে থেকে দূরে কথা শোনার জন্য। এরকম একটা সোনার সন্তান আপনার ঘরে হোক, চান? সত্যি চান? তাহলে এক নম্বর কালেকশন হলো এখানে দেবেন। আপনি জীবন ভরে সরকারি চাকরি করেন, এদিক তাকান, সরকারি চাকরি করছেন, খুব জরুরি একটা কথা খেয়াল করবেন। সরকারি চাকরি করছেন জীবন ভরে, মাদ্রাসার বিপক্ষে যারা, তারা একটু হাত দেখান তো মোহাব্বতের সাথে। বিপক্ষে মাদ্রাসার বিপক্ষে কেউ আছে নাকি? মাদ্রাসার পক্ষে কার একটা হাত দেখাবেন আল্লাহর রাস্তায়? অন্তর থেকে হাত দেখাইছেন? আল্লাহ কবুল করুক বলেন। আমি বিপক্ষের লোকটারে আমি বাছাই করতে পারবো। আমার বয়ান শেষ হওয়ার আগে যে লোকটা আটা দেবে ওই লোকটা বিপক্ষে, আমি ডেকে দেখাবো। ওই যে মোদির দলের একজন যায়, বছর ভৈরে তারে খেপাই নিয়ে বেড়ানো হবে। যে হাঁটা দেবে তারে একমাত্র পেশাব আসলে এক আঙ্গুল দেখাবেন, আমি বুঝবো যে মাদ্রাসায় 1 মণ পিএস দেবেন। 1 মণ পিএস দিয়ে যাইয়ে পেশাব করে পেশাবখানে শুয়ে থাকেন কি আপনার এটা হিয়ে উঠবো না। মিথ্যে কথাকে আঙ্গুল দেখায় চলে গেলে ডায়াবেটিস হবে। আল্লাহ সবাই সুস্থ রাখুক না। আমি এতক্ষণ পারছেন, আর বেশিক্ষণ কষ্ট দেব না। একটা কথা মনে রাখবেন, হাদিস সহি হাদিসের তর্জমা আমি বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই। উদাহরণ রে যুক্তি কয় আমাকে পরিভাষায়, আর যে একটু বেশি কয় তারা যুক্তিবাদী কয়। আমি যে যুক্তিবাদী শব্দটারে এত ঘৃণা করলাম তাই আমার ছড়িয়েই বইছে গাড়ি। যুক্তিবাদী না করলে কেউ চেনে না, এই জ্বালায় আমি মরিয়ে গেলাম। হিদায়ার মাসালার ভিতরে প্রত্যেকটা মাসালা বর্ণনা করে ওর একটা উদাহরণ পেশ করছে, এর কয় সুরতে মাসালা। এই সুরতে মাসালাই হলো যুক্তি।
তো আমি একটা হাদিসের সুরতে মাসালা পেশ করি। আপনি সরকারি চাকরি করছেন 30 বছর, 30 বছর পর্যন্ত সরকার আপনাকে মোটা বেতন দিয়েছে, ছেলে মেয়ে যা তা নিয়ে প্রত্যেক মাসের টাকায় মাস চলে গেছে, সুদ ঘুষ খান নাই, হারাম খান নাই, জাস্ট বেতনের উপরে নির্ভর করছেন, ডানিও 1 টাকাও থাকে না, বামেও নাই, হিসাব করে চলছেন, দিনাও হান নাই, 1 টাকা ব্যাংকে জমা করতে পারে নাই, চাকরিও শেষ, জীবন ভরে কামাই রোজগার খাওয়া দাওয়া শেষ। সরকার বুঝছে যে লোকটা বড় আমানতদার, তারে যা দিচ্ছি তাই নিয়ে খেয়ে দিয়ে জীবন কাটাইছে, এখন বাকি জীবন রিটায়ার্ডের পরে যদি 15 বছর বাইচে থাকে, এই টাইমটা কি খাবে, তার এনার্জি তো সব আমি রেখে দিছি। কাজেই সরকার গোছাই গাছাইয়া 50 লাখ টাকা আপনারে দেশে, এককালীন 50 লক্ষ টাকা আপনাকে রিটায়ার্ডের সময় দিয়ে দেয়, দেয় না? 50 লাখ টাকা। আপনি যদি সচেতন হন তাহলে এই টাকার একরকম ব্যবহার করবেন, অচেতন হলে আর এক রকম করবেন। অচেতন হলে কি করবেন? আর সেই একটা ইরির বলক দেবেন, মেশিন টেশিন পুঁতে টুইতে বলক টলক পাড় কাটিয়ে কাটিয়ে সাইজ করে দেবেন। জাস্ট টাইমই খরায় এমন দরা ধরছে, ওদিকে তেলের দাম বাড়িয়ে গেছে, ওদিকে মেশিন ঘন নষ্ট হয়, 1-2 সিজন জাতি জাতি মেশিন টেশিন বলক টলক বেঁচে টেছে শূন্য, লাস্টে পরে এখন ভ্যান বেড়াইরে বুড়োকালে চালাই বেড়াবেন। অথবা 2-3 মাহিন্দ্র কিনবেন, রোডে দেবেন, ড্রাইভাররা মারিয়ে ধরে খাইয়ে এটি চলে যাবে, লাস্টে আপনি সেই। আর যদি সচেতন হন তাহলে কি করবেন? 50 লাখ টাকার শহরের মধ্যেই তো জায়গা পাবেন না, শহরের পাশে নিকটে নিকটে একটু অল্প দামি জায়গা 25 লাখ টাকা বা 20 লাখ টাকা দিয়ে একটা জমি কিনবেন, অল্প একটু জমি, আর 30 লাখ টাকা দিয়ে বিল্ডিং তো হবে না, 30 লাখ টাকা দিয়ে আপনি টিন শেড অল করে 3 ইউনিটের একটা ঘর বানাবেন, যাতে 3টে নর্মাল ফ্যামিলিরে ভাড়া দেওয়া যায়। আর শহরের অফিসাররা এই জাতীয় ভাড়া খোঁজে বা ঘরবাড়িতে বসবাস করে চাকরিজীবীরা, আপনি 3 ইউনিট 3 জনের ভাড়া দেবেন, 3-10-কে 30,000 টাকা ভাড়া আসবে। এই 30 লাখ টাকারে কাজে লাগাইলে 3 ইউনিটের একটা বিল্ডিং হবে, 3 দিক দিয়ে 3-10-কে 30,000 টাকা ভাড়া আসবে। বুড়ো কাল পর্যন্ত ছেলে মেয়ের মুখের দিক তাকায় বসে থাকা লাগবে না, কিনা ওষুধের টাকা দেবে, কিনা লুঙ্গি কিনে দেবে, কিনা চাইল্ড ডাইল কিনে দেবে, এ চিন্তা করা লাগবে না। ওই 30,000 টাকা দিয়ে মুছে খাতি পারবেন। আপনি একজন সচেতন ব্যক্তি, কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বলেন, যতদিন তোমরা বেঁচে আছো, নামাজ পড়তেছে এর বিনিময়ে আল্লাহ খাওয়ায়, রোজা রাখতেছে এর বিনিময়ে আল্লাহ খাওয়ায়, জিকির করতেছে এর বিনিময়ে আল্লাহ খাওয়ায়, ফরজ ওয়াজিবের বিনিময়ে আল্লাহ তোমারে বেতন দিচ্ছে, খাইয়ে দিয়ে বাইসে রইছো। যখন মারা যাবা তখন নেক আমলে সব দরজা বন্ধ। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, চাকরি থেকে রিটায়ার্ড হয়ে গেছো, মারা গেছো, তোমার সব আমলের দরজা বন্ধ। কিন্তু এরপরে যে তোমার লাগবে কিয়ামত পর্যন্ত নেকি লাগবে, টাকা লাগবে, এই টাকা পাবা কোন জায়গায়? হুজুর কয় 3 ইউনিটের একটা বিল্ডিং খুলে যাও, ইল্লা মিন সালাসা, 3টে দরজা তোমার খোলা থাকবে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নম্বরের সাদকা জারিয়া, আও ইলমিন ইনতাফাউ বিহি, দ্বিতীয় ইলম শিক্ষা দিয়ে রেখে যাও, তার থেকে হাজার হাজার ছাত্র তৈরি হবে, তারা পড়বে, তুমি কবরে বসে নেকি পাবা। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, অথবা নেক সন্তান রেখে যাও, তারা তোমার জন্য দোয়া করবে। এই ইউনিট থেকে 10,000 টাকা আসতে তাহলে থাকবে, এই 3টে ইউনিট তোমার জন্য খুলে রেখে যাবা, তাহলে তুমি কবরে বসেও কিয়ামত পর্যন্ত নেকি পাইতে থাকবা। দোস্ত, আজ আছি কাল নাই, জীবন ভরে যে যা কামাই করছেন যদি অডিট নেয়, অডিট করা হয় যে আপনার সারা জীবনে কত টাকা ইনকাম করছেন, হিসেব দেন, পারবেন কেউ? কতক্ষণ পারবেন? আমি তো পারবো না। এরপরে সে অডিট বাদ দিলাম, সারা জীবনে যা কামাই করছেন সব টাকা কি আছে? কথা কয় না একটু, সব টাকা আছে? যদি কেউ বলেন যে হ্যাঁ আমার টাকা সব আছে, আমি 1 টাকাও নষ্ট করি নাই, তাহলে বুঝবো যে তুমি ইন্টারন্যাশনাল খ্যাতি সম্পন্ন কিরপিন। তুমি টাকা খরচ করো নাই, খালি কামাই হচ্ছে, সুটো তুমি জমা করে রেখে দিছ। তো এরকম কেউ কৃপণতা করিও টিকে থাকা সম্ভব না। আমরা কামাই করছি, খরচ করছি, কামাই করছি, খরচ করছি, সামনে যা ইনকাম করবো তাও থাকবে না, এ কথাও সত্য। টাকা বামানা চাকা ঘুরতি তালে থাকে, এক গাতে থেকে আর রাখাতে যায়, রাখতে পারবো না। তবে 3 ইউনিটের একটা বিল্ডিং খুলে রেখে যেতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। 1 নম্বরে সাদকা জারিয়া, আপনাকে আল্লাহ যা তৌফিক দিয়েছে, এলাকাটা পাট পেঁয়াজের এলাকা, পাট পেঁয়াজের এলাকা যথেষ্ট হয়। আরে ভাই খেয়াল করেন, বড় যারা, বড়দের খরচ একরকম, ছোটদের খরচ কিন্তু তার চেয়ে বেশি। বোঝে নাই কথা, খেয়াল করে না। সামনে শীতকাল আসতেছে, শীতকাল আসতেছে, ছোট নবজাতক বাচ্চা যাকে বয়স আজকে এই জন্ম নিচ্ছে শীতের সময়, এরপরে তার পোশাক বেশি লাগে না, ওই বাড়ির বড় মানুষের পোশাক বেশি লাগে। বড় মানুষে 5 বছর আগে জ্যাকেটেরটা কিনছে, আর ট্রাউজারেরটা কিনছে, আর চাদরেরটা, এই 5 বছর চলতেছে, আরও নিয়ত করছে মরার আগে আর কিনবো না। প্রত্যেক বছর দুয়ে বাইক সহিত হয়, আবার সামনে বার নামায়, ঠিক না? আর ওই এদা গেদা যেটা কেবল ফুটিয়ে বেরোইছে, ওর তো জাইঙ্গেই লাগে 40 টাকা কুটি খেতা। তারপরে ওই যে ইদানিং যে যায় একবার ইউজ করে ফেলে, ধরে কি কয় প্যাম্পাস, প্যাম্পাস কিনতে কিনতে বাপের প্যাম্পাস বার হয়ে যাচ্ছে পিছন দিয়ে, কথা কর ঠিক না? তাহলে বড্ডা
আবার খেয়াল করেন, আপনারা সকালে 1 পোয়া চাউলের ভাত, দুপুরে 1 পোয়া চাউলের ভাত, বিকেলে 1 পোয়া চাউলের ভাত, 3 পোয়া চাউলের ভাত, ডাল দিয়ে আর আলু ভর্তা দেখাচ্ছেন, সব মিলে হিসেব করে দেখেন 50-60টার বেশি না। আর এই ছোটো ডারে দুধ যদি কিনে খাতে 800-900 টাকা এক ডাব্বা, আশের বাচ্চার মতো খালি গেলে 3 দিনই এক ডাব্বা শেষ। তার খাওয়া বেশি লাগে, তার বড়াও বেশি লাগে, কতক্ষণ ঠিক না? কুটি খেতা, বিছেন পাটি কতটা বেশি লাগে। তো যে মাদ্রাসাগুলো বড় হয়ে গেছে ওরা ওই রকম, ওদের খাবার কম লাগে, ওরা ওইভাবে মোটা মোটা খাইয়ে দেবে যেতে। যেগুলো ছোটোই জন্ম নেছে কেবল, একে খেতা কাপড় প্যাম্পাস ম্যাম্পাস অনেক কিছু লাগে, এজন্য এদের জন্য একটু বরাদ্দ বেশি থাকতে হবে, কতক্ষণ ঠিক কি ঠিক না?